বুকে তোমার ঘুমিয়ে গেলে, বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না কো মাগো, জাগিয়ে দিও না কো মাগো। অমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। বন্ধুরা, গান জানি না, সুর জানি না, জানি শুধু একটাই, আমাদের দেশের জীববৈচিত্র্য আর প্রকৃতি নিয়ে কথা বলতে এসেছি। আমি এখানে এসেছি কৃষক আর কিষানীদের নিয়ে কথা বলতে। আজকে যেখানে এসেছি, দেখুন বন্ধুরা, কৃষক আর কিষানীদের নিয়ে কেন কথা বলছি, কেন কথা বলবো, আমাদের প্রকৃতি নিয়ে কেন কথা বলবো, আমাদের জীববৈচিত্র্য নিয়ে কেন কথা বলবো। আজকে দেখুন, আমরা এমন একটা সময়ে এসেছি, আজকে দুপুর শেষ হয়ে সন্ধ্যা সুই সুই, পরন্ত বিকেলের একদম সন্ধ্যা সুই সুই অবস্থায় আমরা আছি। জানি না জীবন সায়ান্নে কখন আমার জীবন বেলাটা এভাবে সন্ধ্যার দিকে আস্তে আস্তে হেলে পড়বে। সেদিন হয়তো আমি থাকবো না, এই পৃথিবীটা থেকে যাবে। আমি আজকে যা কর্ম করে যাব সেটা থেকে যাবে। আপনারা হয়তো আমার এই কর্ম দেখে, আমার এই কথা শুনে সেদিন হয়তো আমাকে মনে করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আসুন আমরা আমাদের প্রকৃতিকে ধারণ করি, আমরা লালন করি আমাদের সংস্কৃতি, আমরা আমাদের জীববৈচিত্র্যকে ধারণ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই যে আমাদের সময়ে আমাদের জীববৈচিত্র্য কেমন ছিল, আমাদের প্রকৃতি কেমন ছিল, আমাদের এদেশের মানুষগুলো, সোনার মাটি চিরে কিভাবে সোনার ফসল উৎপাদন করেছে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর জন্য। আমাদের বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণ করার জন্য, খাদ্যাভাব দূর করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশের সোনার কৃষকরা, আমাদের দেশের কিষানীরা। আমরা সেই কৃষক আর কিষানীদের নিয়ে কথা বলি। আসুন, যারা ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, জিমেল আর টুইটার, যতগুলো প্ল্যাটফর্ম আছে, যারাই কাজ করতেছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের জীববৈচিত্র্য, সংস্কৃতি আর প্রকৃতি নিয়ে কথা বলুন। তাই এগুলো ধারণ করুন, এগুলো লালন করুন। আপনি ধারণ আর লালন করবেন হলো আমাদের কৃষক আর কিষানীদেরকে, তাদের কথা বলবেন, তারা সম্মান পাবে, তারা উজ্জীবিত হবে, তারা উৎসাহ পাবে। আজকে দেখুন, কৃষক আর কিষানীরা যদি উৎপাদন না করে তাহলে আমাদের খাদ্য ঘাটতি কখনোই দূর হবে না। আমরা এই খাদ্য ঘাটতিতে নিপতিত হয়ে যাব। আমাদের কৃষিকাজ যদি ব্যাহত হয়, কৃষকরা যদি কৃষিকাজে নিজেদেরকে নিয়োজিত না রাখে, আমাদের খাদ্য ঘাটতি কখনোই দূর হবে না। আমাদের খাদ্য ঘাটতি দূর করার জন্য কৃষকদেরকে সবসময় উৎসাহ দিতে হবে, উজ্জীবিত রাখতে হবে, উদ্দীপনা দান করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন প্রত্যেকেই অন্ততপক্ষে জীবনে একটিবার হলো কৃষক আর কিষানীদের নিয়ে কথা বলেন, কৃষক আর কিষানীদের নিয়ে কথা বলেন। তার কারণ, কৃষক আর কিষানীদের মুখে যদি রঙিন হাসি ফুটে উঠে, তাহলে আমাদের দেশের আপামর জনসাধারণের মুখে রঙিন হাসি ফুটে উঠবে। কৃষক আর কিষানীরা যদি হাসে, আমাদের দেশ হাসবে, দেশের জনগণ হাসবে। ধন্যবাদ সবাইকে।